কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে এক দোকান মালিকের মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মোহাম্মদপুর থানাকে তা এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। হাসনান তানভীরের রিপোর্ট। গেল মাসের ১৯ জুলাই বিকেল ৪টায় মোহাম্মদপুরের বছিলা ৪০ ফুট চৌরাস্তায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ। ঘটনার ২৩ দিন পর সচেতন নাগরিক হিসেবে ঢাকার সিএমএম কোর্টে সকালে হত্যা মামলার আবেদন করেন মোহাম্মদপুরের বাসিন্দা আমির হামজা। মামলার আবেদনে বলা হয়, আন্দোলনে গুলি চালাতে নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও ৬ জন। এরা হচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনার রশিদ ও অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। এজাহারে এই ৭ জনই হুকুমের আসামি। সাধারণ মানুষের পক্ষ থেকে ধরেন ছাত্র জনতার যে জুলাই বিপ্লব, এই বিপ্লবে অনেক ছাত্র মারা গেছে, কিন্তু আমরা যার পক্ষে এসেছি, বিশেষ করে আমি, উনি হচ্ছেন আবু সায়েদ। উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি ১৯ তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বছিলা ৪০ ফিট রোডে। আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের দুজনই শক্ত হাতে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপর গুলি করতে অধস্তন পুলিশ সদস্যদের নির্দেশ দেন বলে অভিযোগ আছে। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আবেদনে ঘটনার সাক্ষী হিসেবে ৫ জনের নাম উল্লেখ আছে। এতে আরও বলা হয়, রংপুরের আবু সাইদ হত্যার সঠিক তদন্ত হলে মন্ত্রী, এমপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা উঠে আসবে। নথি পর্যালোচনা শেষে আবেদনকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য হত্যার ঘটনাস্থল মোহাম্মদপুর থানাকে নিয়মিত মামলা নেয়ার জন্য নির্দেশ দেয় আদালত। হাসনান তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।